আজ আমি নিয়ে এসেছি যারা পেঁপে খেতে চায় না তাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। গাছের টাটকা পেঁপে দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব। তো নিয়েছি এখানে একটা পেঁপে, আরও অন্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। তো দেখুন, এই যে পেঁপেটা আমি নিয়েছি, ছাল ছাড়িয়ে আমার যতটা প্রয়োজন ততটাই নেব। নিয়ে সরু সরু ফালি করে 10 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে আটাটা বেরিয়ে যায়। তারপরে গ্রেট করে নেব। তো পেঁপেটা গ্রেট করে নিয়ে ফিরে আসছি। দেখুন, পেঁপেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু ভালোভাবে ধুয়ে নেবেন, কেননা পেঁপের মধ্যে একটা আটা ভাব থাকে। আটাটা যদি থাকে তাহলে কিন্তু অনেক সময় পেঁপের আটা তেতো হয়, তো তেতো হতে পারে। তো এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে লবণটা মেখে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি কিন্তু পুরো পেঁপেটা নেইনি, হাফ পেঁপে নিয়েছি। তো চাপা দিয়ে রেখে দেব। দেখুন, পেঁপেটা আমি 15 মিনিট লবণ মেখে রেখেছিলাম। এবার আমি ফিরে এসেছি। শুধুমাত্র লবণটা মাখিয়ে রেখেছি এই কারণে যে পেঁপেটা যেহেতু শক্ত হয়, তো এটা যাতে নরম হয়ে যায় সেই জন্য আমি লবণটা মাখিয়ে রেখেছি। আর দেখুন কতটা জল বেরিয়েছে, জলটা কিন্তু আমি ফেলবো না। তো এবার এখানে আমি একে কিছু মশলা অ্যাড করব। দেখুন, এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা আর পোস্ত। দিয়ে দেব আমি বাদাম ভেজে একটু ভেঙে নিয়েছি। দিয়ে দেব কিছুটা পরিমাণে কারি পাতা। কারি পাতাটা দেওয়াতে এর ফ্লেভারটা খুব সুন্দর হবে। আর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়েছি। আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা কুচি। যেহেতু আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, তার জন্য এখানে লঙ্কা কুচিটা অল্প ব্যবহার করেছি। যেহেতু পেঁপের মধ্যে লবণ দেওয়া আছে, সেই বুঝেই কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেব স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি। আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। দেখুন, এবার এখানে দেব আমি বেসন। এবার বুঝতে পারছেন আমি এটা কি রেসিপি তৈরি করছি। আমি তৈরি করব পেঁপের পকোড়া। তো দেখুন, এখানে 2.5 চামচ মতো বেসন দিয়েছি, প্রয়োজনে আরও একটু দিয়ে দেব। আর পকোড়াটা মচমচে হওয়ার জন্য দিয়ে দেব চাল গুঁড়ো। 2 টিস্পুন মতো চাল গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। তবে এখানে কিন্তু এই মুহূর্তে আমি জলটা ব্যবহার করব না। তো মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন, সব উপকরণ আমি একসঙ্গে খুব সুন্দর করে মেখে নিয়েছি। তবে কি এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করিনি। আর যে পরিমাণে আমি বেসন দিয়েছিলাম আর চালের গুঁড়ো দিয়েছিলাম, ওতেই কিন্তু আমার মাখাটা রেডি হয়ে গেছে। আর মাখাটা দেখুন, না খুব শক্ত আর না খুব নরম। এখানে কিন্তু খুব বেশি বেসন ব্যবহার করলে পেঁপের স্বাদটা পাবেন না, সেখানে কিন্তু শুধু বেসনের স্বাদটাই পেয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা বেসন ব্যবহার করবেন না, বারবার বলছি। তো অন্যদিকে আমি তেল গরম বসিয়েছি। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে আর গ্যাসের জোরটা লো টু মিডিয়াম করে দিয়েছি। এবার আমি দেখুন পকোড়াগুলো দিয়ে দেব। হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, কেননা পেঁপেটা কিন্তু কাঁচা আছে। আর এখানে আমি একটা কথা বলছি, আমি কিন্তু অফ ক্যামেরায় হলুদ ব্যবহার করেছি।
আমি একটু ছোট ছোট সাইজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করেই ভেজে নেবেন। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে পাশে থেকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন এইভাবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু একটু চ্যাপ্টা চ্যাপ্টা সাইজ করেও কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে পারেন। যারা পেঁপে খায় না তাদের জন্য কিন্তু উপযুক্ত রেসিপি, বুঝতেই পারবে না যে এটা পেঁপের পকোড়া। দেখুন গ্যাসের জোরটা কিন্তু আমি লো টু মিডিয়াম করেই ভাজছি, আর এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর এই পেঁপের পকোড়ার মধ্যে কারি পাতা, পোস্ত আর কালো জিরে দেওয়াতে কিন্তু একটা অসাধারণ টেস্ট চলে আসবে। তো আপনারা চাইলে যদি কারি পাতা না পান সেক্ষেত্রে কিন্তু ধনে পাতা ব্যবহার করতে পারেন। তো এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে আমার লাল করে ভাজা হয়ে গেছে। আর অবশ্যই যখন তুলবো তখন কিন্তু গ্যাসের জোরটা বাড়ি দিয়েই তুলতে হবে, তা নাহলে কিন্তু এই পকোড়াগুলো তেল ছোপ করবে। তো একইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। তো আপনারা এইভাবে বাড়িতে পেঁপের পকোড়া তৈরি করুন, ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোবাসবে। দেখুন আবারও পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এই পকোড়া আমি গরম গরম চা আর মুড়ির সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে কিন্তু এই পকোড়া ডালের পাতেও পরিবেশন করতে পারেন। দেখুন একইভাবে সব পকোড়াগুলো ভেজে নেব। দেখুন একইভাবে আমি সব পেঁপের পকোড়াগুলো ভেজে নিয়ে এসেছি, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো আপনারাও বাড়িতে এইভাবে পেঁপের পকোড়া তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।